শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 8 জানুয়ারি, 23 পৌষ, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মন্দির অপবিত্র করার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার উত্তর মানিককুনা গ্রাম। আজ সকালে মন্দির প্রাঙ্গণে মৃত গবাদি পশু রাখার অভিযোগে তীব্র চাঞ্চল্য। তদন্ত শুরু। একটার পর একটা। আজ সন্ধ্যায় আবার ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য। সন্ধ্যা 6টা 30 মিনিটে 4.1 মাত্রার কম্পনে কেঁপে উঠল রাজ্য। হিজাব পরে কেনা যাবে না সোনা, নির্দেশিকা জারি জুয়েলার্স ফেডারেশনের। বুরকা হিজাব পরে সোনার দোকানে প্রবেশ নিষিদ্ধ। দেশে প্রথমবার এই কড়া পদক্ষেপ বিহারে। বাংলাদেশের দীপু হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার। মুখ্যমন্ত্রীর গ্রিন ফেলোশিপ প্রোগ্রামে মনোনীত কাসার কলেজের বিশালী। গ্রাহকের 50 লক্ষ টাকা আত্মসাৎ, শিলচরে গ্রেফতার ব্যাংক ম্যানেজার। গ্রাহকের টাকা নয়ছয় করে হিসেব বহির্ভূত সুদের কারবার, শিলচরে ধৃত ব্যাংক ম্যানেজার। আগামী 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে জনগণনা, হবে 2 ধাপে, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় সরকারের। পঞ্চভূতে বিলীন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন। গৌহাটিতে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 5টি সুপার বাস। এসআইআরে উত্তরপ্রদেশে বাদ প্রায় 2,89,00,000 নাম। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সন্দেহজনক মিয়া মুসলমানের বুট কাটা হবে, সন্দেহজনক লোকের নাম দেখলেই বিএলওকে জানান। এবং শেষ খবরটি, 2027 সেন্সাসের পর 40% বৃদ্ধি পাবে বাংলাদেশি মুসলমানের জনসংখ্যা। আজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মন্দির অপবিত্র করার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার উত্তর মানিককুনা গ্রাম। বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে মন্দিরের সামনে পা বাঁধা অবস্থায় একটি গরু পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে ওই গরুটির মালিক আজমল হোসেন। 2 দিন আগে ওই গরুটি মারা গিয়েছিল, কিন্তু আজ সকালে হঠাৎ করে পা বাঁধা অবস্থায় মন্দিরের সামনে এই গরুটি দেখতে পাওয়া যায়। ঘটনাকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুটের মুখে মন্দির চত্বরে ঘটে গেল একটি অনভিপ্রেত ঘটনা। মৃত গবাদি পশু রেখে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। মানিককুনার সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে মৃত গবাদি পশু পড়ে থাকার ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে এলাকায় দফায় দফায় অসন্তোষ প্রতিবাদ লক্ষ্য করা যায়। পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয় প্রশাসন। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। হিজাব পরে কেনা যাবে না সোনা, নির্দেশিকা জারি জুয়েলার্স ফেডারেশনের। বুরকা হিজাব পরে সোনার দোকানে প্রবেশ নিষিদ্ধ। দেশে প্রথমবার বিহারে এই কড়া পদক্ষেপ। গোটা দেশের মধ্যে প্রথমবার বিহারে সোনার গয়না কেনার সময় পোশাকেও বিধিনিষেধ জারি করা হলো। এবার থেকে আর মুখ ঢেকে সোনার দোকানে প্রবেশ করা যাবে না। সোনার দোকানে হিজাব নাকাব পরে প্রবেশ করতে পারবেন না
না কেউ। দেশের মধ্যে প্রথমবার বিহারেই এমন নিয়ম চালু হলো। অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ড ফেডারেশনের তরফে নির্দেশিকা জারি করার পরে এই পদক্ষেপ করা হয়েছে। চলতি বছরে জানুয়ারি মাস থেকে বিহারে সোনার দোকানে ক্রেতাদের পোশাকে বিধিনিষেধ জারি করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে বিহারের সোনার দোকানে ক্রেতারা বুরকা, হিজাব, নাকাব, হেলমেট, স্কার্ফে মুখ ঢেকে ঢুকতে পারবেন না। এবার ক্রেতাদের সোনার দোকানে ঢুকতেও দেওয়া হবে না। পুরোপুরি মুখ দেখা না গেলে সোনার দোকানে সে সমস্ত ক্রেতাদের প্রবেশ নিষেধ। পুরোপুরি মুখ দেখা গেলেই সোনা কেনার সুযোগ পাওয়া যাবে। বাংলাদেশের দীপু হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। ধৃতের নাম ইয়াসিন আরাফাত। সে প্রাক্তন শিক্ষক। পুলিশের দাবি, ইয়াসিন এই হামলার পরিকল্পনা এবং বাস্তবায়নে প্রধান ভূমিকা পালন করেছে। গত 18 ডিসেম্বর ময়মনসিংহ জেলায় পোশাক কারখানার কর্মী 27 বছর বয়সী দীপু দাসকে তার কারখানার সুপারভাইজাররা পদত্যাগে বাধ্য করে, কর্মস্থল থেকে বের করে দেয় এবং ইসলামপন্থীদের এক ক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে হত্যা করে। তার মৃতদেহ গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। জানা গিয়েছে তার সহকর্মীরাও এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। পুলিশ জানিয়েছে দীপুর মৃত্যুর পরে আরাফাত এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপন করেছিল। পুলিশ জানিয়েছে আরাফাত এই হামলার মূল পরিকল্পনাকারী ছিল এবং অন্যদের জড়ো করে দীপুকে পিটিয়ে মেরে ফেলতে উস্কানি দিয়েছিল। গ্রাহকের 50 লক্ষ টাকা আত্মসাৎ। শিলচরে গ্রেফতার ব্যাংক ম্যানেজার। গ্রাহকের টাকা নয়ছয় করে হিসেব বহির্ভূত সুদের কারবার। শিলচরে ধৃত ব্যাংক ম্যানেজার। গ্রাহকের অ্যাকাউন্টের টাকা নয়ছয়ের অভিযোগে পুলিশ শিলচরে গ্রেফতার করল পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের ম্যানেজার রুতাং ভার্গব ত্রিপাঠীকে। জানা গেছে শহরের প্রেমতলা এলাকায় থাকা ব্যাংকের শাখার ম্যানেজার ত্রিপাঠীকে কয়েক মাস আগে বিভিন্ন অভিযোগে সাসপেন্ড করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সাসপেন্ড হলেও তিনি ছিলেন শহরের নরসিংটলা এলাকার বহুতল ভবনের এক ফ্ল্যাটে। মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাট থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের এক সূত্র জানান, ত্রিপাঠী এক ঠিকাদারের অ্যাকাউন্ট থেকে প্রায় 50 লক্ষ টাকা নয়ছয় করেছেন বলে অভিযোগ। আসলে ম্যানেজার হিসাবে ত্রিপাঠী গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে ব্যাংকের হিসাব বহির্ভূতভাবে অনেককে বেসরকারিভাবে লোন দিয়ে মোটা অঙ্কের সুদ গুনছিলেন। এভাবে সুদের মোটা অঙ্কের অর্থ হাতে আসার পর তা থেকে ব্যাংকের হিসাব গ্রাহকদের অ্যাকাউন্টের হিসাব মিলিয়ে বাকিটা পকেটস্থ করতেন তিনি। তবে তিনি হিসেব মেলানোর আগে ওই ঠিকাদার গ্রাহক একদিন টাকা উঠাতে গিয়ে দেখেন তার অ্যাকাউন্টে প্রায় 50 লক্ষ টাকার গরমিল। এ নিয়ে ঠিকাদার অভিযোগ করার পর তদন্তে বেরিয়ে আসে ত্রিপাঠীর ব্যাংকের হিসাব বহির্ভূত সুদের কারবারের কাহিনী। মঙ্গলবার রাতে পুলিশ তাকে গ্রেফতারের পর বুধবার আদালতে পেশ করে। আদালতের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদ করতে 2 দিনের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ রিমান্ডে। 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে জনগণনা। হবে 2 ধাপে। বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় সরকারের। 1 এপ্রিল থেকে জনগণনার কাজ শুরুর কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বুধবার এ সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারি হয়েছে। জানা গিয়েছে 2টি ধাপে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ হবে। তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হবে মোবাইল অ্যাপ্লিকেশন। উল্লেখযোগ্য বিষয় হল, বিরোধীদের দাবি মেনে এবারই প্রথম জনগণনায় জাতিভিত্তিক তথ্য সংগ্রহ করবে কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রথম ধাপের জনগণনা শুরু হবে চলতি বছরের 1 এপ্রিল, চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ে হাউস লিস্টিং অ্যান্ড হাউসিং
হাউসিং সেন্সাস হবে, অর্থাৎ বাড়ি আবাসিক না বাণিজ্যিক, কটি পরিবার থাকে, জল, শৌচালয়, বিদ্যুতের মতো মৌলিক সুবিধা আছে কিনা ইত্যাদি নথিভুক্ত করবেন জনগণনার সঙ্গে যুক্ত কর্মীরা। তবে সাধারণ মানুষ চাইলে নিজেরাই তথ্য আপলোড করতে পারবেন। গৌহাটিতে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 5টি সুপার বাস। গৌহাটির লকরা এলাকায় বুধবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লকরা গড়ভাঙ্গা সড়কের পাশে অবস্থিত নিউ এসএস মোটরস নামে একটি গ্যারাজে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। বিধ্বংসী এই আগুনে পুড়ে ছাই হয়ে যায় 5টি সুপার বাস। শুধু বাসই নয়, টাটার একটি গাড়ি ও 2টি স্কুটিও আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া সবকটি গাড়ি নতুন ছিল। বডি নির্মাণের জন্য গাড়িগুলি সেখানে আনা হয়েছিল বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে প্রায় 5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। পঞ্চভূতে বিলীন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য। বিজেপির উত্তর পূর্বাঞ্চলের অন্যতম স্থপতি ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ বৃহস্পতিবার পঞ্চভূতে বিলীন হলেন। শিলচর শ্মশানঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। বিকেল 3:30 নাগাদ একমাত্র পুত্র সাংসদ কনাদ পুরকায়স্থ মুখাগ্নি করেন। প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন শিলচরে উপস্থিত হন বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া। তিনি ডিএসএ মাঠে কবীন্দ্র পুরকায়স্থের নশ্বর দেহ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এবার শেষ খবরটি, মুখ্যমন্ত্রীর গ্রিন ফেলোশিপ প্রোগ্রামে মনোনীত কাছাড় কলেজের বিশালী। কাছাড় কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সাম্মানিক 3য় ষান্মাসিকের ছাত্রী বিশালী চৌধুরী চিফ মিনিস্টার গ্রিন ফেলোশিপ প্রোগ্রাম 2025-26 বর্ষের জন্য মনোনীত হয়েছেন। অসম সরকারের অধীন দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের এই উদ্ভাবনী প্রকল্পটির উদ্দেশ্য হল রাজ্যের উচ্চশিক্ষা বিভাগের অধীনে প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে পরিবেশ বান্ধব মানসিকতা এবং সচেতনতার বোধ সৃষ্টি করা, যাতে তারা বাস্তব সমস্যা সমাধান করে তাদের পারিপার্শ্বিক পরিবেশ সংক্রান্ত সমস্যাগুলোর অবসান ঘটাতে পারে। সচেতনতা প্রসারের উদ্যোগে এই ফেলোশিপের জন্য মনোনীত ছাত্রছাত্রীদের 2 বা 3 সপ্তাহের ইন্টার্নশিপ ট্রেনিংয়ের জন্য বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে গবেষণামূলক প্রতিষ্ঠানে পাঠানো হয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।